একটা ট্রেন যার প্রতিটা কামরা বুলেট প্রুফ, যার ভিতরে রয়েছে বিলাসবহুল ডাইনিং রুম, ব্যক্তিগত সিনেমা হল, হাইটেক অফিস রুম। আর এই ট্রেনে সফর করেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় নেতা কিম জং উন। হ্যাঁ, প্লেন না, ট্রেনেই চলাফেরা করেন তিনি। আর এই ট্রেনকে ঘিরে আছে এমন সব কাহিনী যা সত্যি সিনেমাকেও হার মানায়। এই ভিডিওতে আমরা জানব কেন কিম জং উন প্লেনে না উঠে ট্রেনে ভ্রমণ করেন, কেমন দেখতে ভিতরটা, এবং কেন এই ট্রেন হল বিশ্বের সবচেয়ে রহস্যজনক রেলযান। শুরুটা হোক একটু ইতিহাস দিয়ে। এই রহস্যময় ট্রেনের ব্যবহার আসলে শুরু হয়েছিল কিম জং উনের দাদা কিম ইল সুংয়ের সময় থেকে। তারপর কিম জং ইল, আর এখন কিম জং উন। 3 প্রজন্ম ধরেই এই পরিবার ট্রেনে ভ্রমণ করে। কেন জানো? একটা বড় কারণ হলো নিরাপত্তা। কিম পরিবারের বিশ্বাস আকাশে থাকা প্লেন সহজে লক্ষ্যবস্তু হতে পারে, কিন্তু বুলেট প্রুফ ট্রেন রেল লাইনের মাধ্যমে অনেক বেশি কন্ট্রোলে থাকে। এই ট্রেনটা দেখতে কেমন? বাইরে থেকে খুব একটা আকর্ষণীয় না, সবুজ রঙের সাধারণ ট্রেন যার মাথায় সাদা পট্টি, কিন্তু ভিতরে একেবারে অন্য জগৎ। কামরাগুলোর ভিতর রয়েছে চমকে যাওয়ার মতো বিলাসিতা। কাঠের তৈরি ঝকঝকে দেওয়াল, বিলাসবহুল সোফা ও আসবাবপত্র, মোটা পর্দা, দামি কার্পেট, সিলিং থেকে ঝুলছে ছোট ছোট ঝাড়বাতি। একটা কামরায় শুধু মিটিং হয়, আর একটাই শুধু খাওয়া দাওয়া আছে, একটা ছোট থিয়েটার যেখানে সিনেমা দেখা যায়। এমনকি জিমও আছে, যাতে কিম জং উন ফিট থাকতে পারেন। নিরাপত্তার কথা বললে এটা আরেক পর্যায়ে। এই ট্রেন কখনো একা চলে না। কিম জং উনের ট্রেনের আগেও পরে চলে আরও 2টো ট্রেন। একটা থাকে সিকিউরিটি ও চেকিংয়ের জন্য, আরেকটা থাকে গার্ড বা প্রতিরক্ষার জন্য। সব কামরায় বুলেট প্রুফ, জানলা এমনভাবে বানানো যাতে বাইরের কেউ দেখতে না পায় ভেতরে কি হচ্ছে। আর ট্রেনটা নিজেই এমনভাবে ডিজাইন করা যেন সেটা টার্গেট হলেও ক্ষতি না হয়। তাছাড়া ট্রেন যেখানেই থামে সেখানে আগে থেকেই মোতায়েন থাকে সেনাবাহিনী ও বডিগার্ড। প্রতিটা স্টপেজ আগেই স্ক্যান করে ফেলা হয়। গতি ও প্রযুক্তি। তুমি ভাবছো এত ভারী আর সুরক্ষিত ট্রেন তাহলে ধীরগতি না? হ্যাঁ, খুব দ্রুত না, কিন্তু এটা ইচ্ছা করেই করা হয় যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়। কিন্তু এর ভেতরে প্রযুক্তির কোনো কমতি নেই। স্যাটেলাইট কমিউনিকেশন, এনক্রিপ্টেড ফোন, হাই স্পিড ইন্টারনেট সব আছে ভেতরে। রহস্যময় রুট। কিম জং উনের সফর সব সময় গোপন রাখা হয়। তিনি কখন বের হচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেউ জানে না। ট্রেন কখনো চীন, কখনো রাশিয়া পর্যন্ত যায়। 2018 সালে কিম জং তার ট্রেনে চড়ে গিয়েছিলেন বেইজিং। তখন চীনের অনেক মানুষ প্রথমবার দেখেছিল এই অদ্ভুত ট্রেনটাকে। সবচেয়ে অবাক করার বিষয়, ট্রেনটি থামার সময় কেউ জানতেও পারেনি ভেতরে কে আছেন। খাওয়া দাওয়া ও বিলাসিতা। শোনা যায় ট্রেনেই 5 স্টার মানের খাবার পরিবেশন করা হয়। বিলাসবহুল ওয়াইন, দামি বিফ, আর কিম জং উনের পছন্দের তাজা মাছের সুশি, এই সব থাকে এই বিশেষ ট্রেনে, যা ফরাসি আর জাপানি শেফরা রান্না করেন। শুধু যাতায়াতের জন্য নয়, কূটনীতি আলোচনার জন্য এই ট্রেন ব্যবহার হয়। যেমন ট্রাম্প কিম বৈঠকের আগেও কিম জং উন এই ট্রেনে চড়েই ভিয়েতনামে গিয়েছিলেন। পুরো সফরটা ছিল নাটকীয়। ধীরে ধীরে চলা ট্রেন, প্রতি স্টপেজে নিরাপত্তা, মানুষের কৌতূহল আর রহস্য। অনেকের মনে প্রশ্ন, এত প্রযুক্তির সময় কেন কিম এখনও ট্রেনে চড়েন? বিশেষজ্ঞরা মনে করেন ট্রেন শুধু নিরাপদই নয়, এটা কিম পরিবারের একটা ঐতিহ্য আর ক্ষমতার প্রতীক। এর মাধ্যমে দেখানো হয় যে কিম জং উন সবার চেয়ে আলাদা আর ব্যতিক্রমী। আর সবচেয়ে বড় কথা, ট্রেন চলাকালীন সময় কিম জং উন পুরোপুরি কন্ট্রোলে থাকেন। প্লেনের মতো উচ্চতা বা ঝুঁকির ভয় থাকে না। শেষ কথা হলো, এই ট্রেন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা আর রহস্যের মিশে কিভাবে একটা বাহন হয়ে উঠতে পারে প্রতীক। কিম জং উনের এই ট্রেন শুধু একটা বাহন নয়, এটা একটা চলন্ত দুর্গ যা পুরো দুনিয়ার নজর কাড়ে। আপনি কি মনে করেন এমন বিলাসিতা, নিরাপত্তা আর গোপনীয়তা একসাথে শুধু কিম জং উনের ট্রেনেই দেখা যায়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।